আসসালামু আলাইকুম। এমএসআর হোস্টের পক্ষ থেকে আমি রুবেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কিভাবে একটি সাইট লোকাল হোস্টে ডিজাইন করে ওয়ার্ম সার্ভার বা জাম্প ডিজাইন করে সেটাকে সার্ভারে কিভাবে ট্রান্সফার করা যায়। তো চলুন দেখি। আজকে আমি এই যে আমার ডিজাইন করা এই টেমপ্লেটটি বা এই প্রজেক্টটি আমি সার্ভারে ট্রান্সফার করব। এটা আপাতত লোকাল হোস্টে আছে, এটাকে আমি সার্ভারে ট্রান্সফার করব। তো এটা কিভাবে করা যায় এটা দিয়ে দেখাই আপনাদেরকে। তো প্রথমত আমাদেরকে এই প্রজেক্টের পুরোটুকু ফাইল জিপ করে সেটাকে সার্ভারে আপলোড করতে হবে। আমি লোকাল হোস্ট থেকে ওয়ার্ম এর ভিতরে www-তে ঢুকলাম। ঢোকার পরে আমার প্রজেক্ট যেটা, এই যে প্রজেক্টটা, এটাকে জিপ করব। জিপ করলাম। এখন এই জিপ ফাইলটিকে আমি আমার সি প্যানেলে আপলোড করব। তো আমি আমার সি প্যানেলে আপলোড করি এই জিপ ফাইলটা। আপলোড করার জন্য ফাইল ম্যানেজারে গিয়ে আপনার ফাইলটিকে আপলোড করবেন। আমি ফাইল ম্যানেজারে যাচ্ছি। এখানে আমি একটি ফোল্ডার করি প্রজেক্টটা রাখার জন্য। আমি ফোল্ডারের নাম দিই ডাব্লিউপি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই ফোল্ডারের ভিতরে আমি আমার প্রজেক্টটা আপলোড করব। আমি ডাব্লিউপি ফোল্ডারে ঢুকলাম। এখন এখানে আমার ওই জিপ ফাইলটিকে আপলোড করি। আপলোড থেকে এখানে ব্রাউজ করে আমার ওই লোকেশনটাকে চিনিয়ে দিতে হবে, ওই ফাইলটা যেখানে আছে। আমি এখান থেকে ব্রাউজ করলাম ওয়াম্প www, তারপর আমার প্রজেক্টটি ডাবল ক্লিক করলাম। এখন আপলোড হওয়া শুরু হয়েছে। আপলোড হোক। আমাদের জিপ ফাইলটি আপলোড হয়ে গেছে। এখন আমরা ডাটাবেজের ব্যাকআপ নেব। তো লোকাল হোস্ট থেকে ডাটাবেজের ব্যাকআপ নেওয়ার জন্য phpMyAdmin এখানে যেতে হবে। এখান থেকে আমি আমার ডাটাবেজের ব্যাকআপটি নেই। আমার ডাটাবেজের এই ডাটাবেজের ভিতরে আমার ওই ডাটাবেজটি আছে। এখান থেকে যে এইগুলো আমি একটা ডাটাবেজের ভিতরে টেবিল প্রিফিক্স দিয়ে অনেকগুলো প্রজেক্ট ইউজ করি। তো এখান থেকে এই ডাটাবেজগুলো সিলেক্ট করে আমি এক্সপোর্ট করব। গো। আমার ডাটাবেসটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি সি প্যানেলে ঢুকি। রিলোড। এই যে আমার ফাইলটি যেটা আমি আপলোড করলাম এতক্ষণ, এটাকে আমি আনজিপ করব। আনজিপ, এখানে আপনার এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করার পর এটা একটা ফোল্ডারের ভিতরে থাকবে, এই যে ফোল্ডার। তো আমি চাচ্ছি ডাব্লিউপিতে গেলে যেন আমার এই প্রজেক্টটি দেখায়। এজন্য আমাকে এই ফোল্ডারের ভিতরে ঢুকে যে ফাইলগুলো আছে ওইগুলো কপি করে অথবা মুভ করে নিয়ে আসতে হবে। আমি এটা ফোল্ডারের ভিতরে ঢুকে সবগুলো সিলেক্ট করার জন্য সিলেক্ট অল ক্লিক করে এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে মুভ করলাম। মুভ করে এখানে আমি যে ফোল্ডারের ভিতরে এইগুলো মুভ করে নিতে যাচ্ছি সেই ফোল্ডারের লোকেশন দিয়ে দিতে হবে। আমরা চাচ্ছি যে ডাব্লিউপি ফোল্ডারের ভিতরে এই ফাইলগুলো যাক, সেজন্য আমি পরের অংশটুকু কেটে শুধু ডাব্লিউপি পর্যন্ত রাখলাম। তারপর মুভ ফাইলস
ক্লিক করলাম, ক্লিক করার পরে আস্তে আস্তে সবগুলো মুভ হয়ে চলে গেছে। ব্যাকে যাই, যাওয়ার পরে দেখবো এখানে সবগুলো ফাইল চলে আসছে। এখন আমরা একটি ডাটাবেস ক্রিয়েট করব, যে ডাটাবেসটি আমরা লোকাল হোস্ট থেকে ডাউনলোড করেছি সেটাকে ইনপুট করব। তো cpanel থেকে ডাটাবেস ক্রিয়েট করার জন্য MySQL এ যেতে হবে। আমি MySQL এ গেলাম, যাওয়ার পরে এখানে একটি ডাটাবেস নেম ক্রিয়েট করতে হবে, তারপরে একটি ডাটাবেস ইউজার ক্রিয়েট করতে হবে। আমি প্রথমে একটি ডাটাবেস নেম ক্রিয়েট করি। আমি একটি ডাটাবেস ক্রিয়েট করলাম, তারপরে আমি একটি ডাটাবেস ইউজার ক্রিয়েট করি, পাসওয়ার্ড দেই। পাসওয়ার্ড দিলাম, তারপরে ক্রিয়েট ইউজার, একটি ডাটাবেস ইউজার ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এখন আমি ডাটাবেস ইউজার প্লাস ডাটাবেস নেম দুটাকে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার জন্য এখানে ইউজার নেম, আমি কোন ইউজার নেমের সাথে কোন ডাটাবেসটা অ্যাডজাস্ট করতে চাচ্ছি এই ইউজার নেম, তারপরে ডাটাবেস নেম, এটা দুটা ঠিক রেখে আমি অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করে অল এখানে সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে মেক চেঞ্জ, গো ব্যাক। এখানে দেখুন আমার ডাটাবেস নেম ইউজার নেম এক হয়ে গেল। এখন আমি এই ডাটাবেস ইউজার নেম এটাকে ইউজ করব। হোমে যাই, যাওয়ার পরে এখানে phpMyAdmin লোকাল হোস্টে যেরকম সেম phpMyAdmin এ ঢুকবো। ঢোকার পরে এখন এখানে ঢুকলাম। ঢোকার পরে এখানে আমি এই যে ডাটাবেস নেমটা সেটাকে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে যে ইনপুট নামে যে বাটনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করে আমি ওই আমার ডাটাবেস যেটা আমি ডাউনলোড করছি সেটাকে ইনপুট করব। ইনপুট করার জন্য আমি ব্রাউজে গিয়ে আমি দেখে আসি আমার ফাইলটি কোথায় আছে। আগে ডাউনলোড ক্লিক করে ফোল্ডারে ক্লিক করে আমি দেখি এই যে এটা কোথায় আছে। ডাউনলোডের ফাইলের ভিতর আছে ডাউনলোড। আমি ব্রাউজ করলাম, ব্রাউজ করে ডাউনলোড নামক ফোল্ডারে গেলাম, গিয়ে এই যে আমার ডাটাবেস। এই যে ডাটাবেস কোনটা এটা শিওর হয়নি। এই যে এটা আমাদের ডাটাবেস। ডাবল ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে গো। যদি ঠিকভাবে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে দেখাবে যে ইনপুট সাকসেসফুল, এরকম এটা ইনপুট হচ্ছে। আমরা অপেক্ষা করি। দেখুন ইনপুট হ্যাজ বিন সাকসেসফুলি এখানে লেখা আসছে। আমাদের ইনপুট হয়ে গেছে সবগুলা সাকসেসফুলভাবে। এখন আমাদের কিছু জিনিস এডিট করতে হবে। তো প্রথমে আপনাকে এখানে আপনার টেবিল প্রিফিক্স, তারপর আন্ডারস্কোর অপশনস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে আপনার যে ইউআরএলটি পরিবর্তন করতে হবে। আমি এডিট করি। এখান থেকে ইউআরএলটা আমার তো এখানে লোকাল হোস্টে ইউআরএল আছে, এটাকে আমার সার্ভারের ইউআরএল দিতে হবে। তো আমি এডিটে ক্লিক করলাম।
ক্লিক করে আমার যে প্রজেক্টের লিঙ্ক সেটা দিতে হবে। আমি আমার প্রজেক্টের লিঙ্কটা এখানে দেই। /wp go তারপরে আমাদের যেই ডাটা ব্যাকআপ যে ফাইল ব্যাকআপ নিয়েছি ওই ফাইল ব্যাকআপের ভিতরে wp config নামে যে ফাইলটি আছে .php এটাকে এডিট করতে হবে। এটা এডিট করার জন্য মাউস নিয়ে ওইটার উপরে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এডিট নামে অপশনে ক্লিক করবেন, তারপর এডিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদেরকে ইউজার নেম তারপর হলো ডাটাবেস, তারপরে ডাটাবেস পাসওয়ার্ড, এই তিনটা জিনিস দিয়ে দিতে হবে। কারণ এটা হলো আমাদের লোকাল হোস্টের ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম আর পাসওয়ার্ড। তো আমরা সার্ভারে যে ডাটাবেসটা ক্রিয়েট করছি ওই ডাটাবেসের ইউজার নেম পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে। তো আমাদের ডাটাবেসের নেম এখানে দেখি আমাদের ডাটাবেসের নেম কি। আমরা যে ডাটাবেস ক্রিয়েট করছি ওই জায়গা থেকে আমরা এখান থেকে আমরা ডাটাবেস নেমটা নেই। আমি এখান থেকে কপি করলাম ডাটাবেস নেমটা। কপি করে এখানে ডাটাবেস নেম ডিবি মানে ডাটাবেস নেম, এখানে আমি ডাটাবেস নেমটা এডিট করলাম, আমার ডাটাবেস নেমটা দিয়ে দিলাম। তারপরে আমাদের ডাটাবেস ইউজার নেম যেটা এটাকে কপি করলাম। কপি করে আমি এখানে ডাটাবেস ইউজার নেমটা দিয়ে দিলাম। তারপরে এই যে দুইটা কোটেশনের মাঝখানে এখানে আমাকে পাসওয়ার্ড, ডাটাবেসের যে পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। দিয়ে এখানে সেভ চেঞ্জ আমি এখানে পাসওয়ার্ডটা দেই। আমি ডাটাবেসের পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এখন সেভ করছি। করার পরে আমি আমার যে ওয়েবসাইটে ঢুকবো। /wp তারপরে /wp admin আমার ড্যাশবোর্ডে ঢুকতে হবে প্রথমে ওয়ার্ডপ্রেসের। ঢুকে সেখান থেকে কিছু জিনিস পরিবর্তন করতে হবে। এখানে যে কোনো একটা সমস্যা হয়েছে, দেখে আসি কি সমস্যা হয়েছে। যে আমরা এখানে অপশনস থেকে যে ইউআরএলটা দিছি এটা ঠিক আছে, এটা দেখে আসি। এডিট http এখন দেখি আমাদের ঠিক আছে কিনা। wp admin লোড হচ্ছে, এই যে চলে আসছে। এখানে আমি আমার যে ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে দেব। আমি এখানে ইউজার নেম দিই, পাসওয়ার্ড দিলাম। তারপরে যে আমাদের ড্যাশবোর্ড চলে আসছে। এখন এখান থেকে আরো কিছু জিনিস মানে এডিট করতে হবে। যেমন সেটিং থেকে জেনারেলে গিয়ে আমাদের আরেকটা লিঙ্ক পরিবর্তন করতে হবে। যেরকম আমরা ডাটাবেজে পরিবর্তন করেছি। এই যে এখানে আমরা ডাটাবেজের ভিতরে অপশনস থেকে এই লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম। এখন আমাদের সাইট এই লিঙ্কটা কপি করে এখানে নিচে দিয়ে দিতে হবে। এখানে দেখুন এটা লোকাল হোস্টের আইপি লোকাল হোস্ট
তো আমরা এখানে পরিবর্তন করে দিই, পরিবর্তন করে দিলাম। এখান থেকে আপনি সাইটের টাইটেল পরিবর্তন করতে পারেন, সাইটের আর অনেক কিছু আছে ওইগুলো পরিবর্তন করতে পারেন। তো আমি এখানে সেভ চেঞ্জ দিলাম, দিয়ে আমি যদি সাইটটা দেখতে চাই, সাইটটা ওপেন করি, এই দেখুন ওপেন করলাম, সাইটটা ওপেন হয়ে গেছে আমার সার্ভারে। এই যে আমার ওয়েবসাইটের লিঙ্ক, এখানে আমার সার্ভারে সাইটটা ওপেন হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের লোকাল হোস্টে ডিজাইন করা সাইটকে ওয়েবসাইটে ট্রান্সফার করতে পারেন, অথবা একটি সার্ভার থেকে অন্য একটি সার্ভারে এই সেমভাবে আপনারা ওয়ার্ডপ্রেস সাইটকে ট্রান্সফার করতে পারেন। ধন্যবাদ সবাইকে আজকের টিউটোরিয়াল উপভোগ করার জন্য।